এনসিপি আপনাদের সাথে আছে আপনাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বাংলার প্রতিটি মানুষের ন্যায্য দাবির সাথে শেষ পর্যন্ত আমরা লড়াই করে যাব। এনসিপি আপনাদের সাথে আছে আপনাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেন আপনারা। এই ছোট বাচ্চাদের শিক্ষা দিতে যদি আপনারা শান্তিতে মনের সুখে একটু নিশ্চিন্তে না দিতে পারেন তাহলে কিভাবে আপনারা শিক্ষাটা দিবেন? আপনাদের যদি অধিকার আদায় করতে রাস্তায় নামতে হয় তাহলে এই বাচ্চাদের শিক্ষা দিবে কে? শিক্ষকরা কেন রাস্তায় থাকবে? শিক্ষকরা থাকবে ক্লাসরুমে। আপনাদের ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষককে মাত্র ৩৫০০ টাকা দেওয়া হয় আর সহকারী শিক্ষককে দেওয়া হয় ৩৩০০ টাকা। মাননীয় উপদেষ্টারা আপনারা একবার ভেবে দেখুন এই ৩৫০০ টাকায় কি হয়? তাও মাত্র ১৫১৯টা শিক্ষা প্রতিষ্ঠানে এই বেতন দেওয়া হয়। বেতন না, অনুদান দেওয়া হয়। ভিক্ষা দিচ্ছেন আপনারা শিক্ষকদের। আপনারা কারা শিক্ষকদের সাথে এই বেয়াদবি করা? শিক্ষকদেরকে অনুদান দেয়া, শিক্ষকদেরকে ভিক্ষা দেওয়া আপনারা কারা? মাননীয় উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনার টেবিলে যে ১০৯০টা প্রতিষ্ঠানের কাগজ পড়ে আছে, অতি সত্বর এটা ছেড়ে দিন। আর মূলা ঝুলাবেন না, শিক্ষকদের সাথে মূলা ঝুলাবেন না। মনে রাখবেন আপনাদের ওই চেয়ারে বসানোর ম্যান্ডেট যদি আমাদের থেকে থাকে আপনাদেরকে পাল্টানোর ম্যান্ডেটও আমাদের আছে। এই শিক্ষকরা যে ছাত্রদের শিক্ষা দিয়েছে সেই ছাত্রদের নেতৃত্বে কিন্তু আপনারা ওইখানে বসেছেন। এই ছাত্ররা যদি তাদের শিক্ষকদের অপমান আর সহ্য না করে, যদি সহ্যের সীমা লঙ্ঘন হয়ে যায় তাহলে কিন্তু আপনারা থাকতে পারবেন না। আপনাদের যদি এই গতিতে বসিয়ে থাকতে পারে ছাত্ররা এই শিক্ষকদের অপমানের জন্য, এই ছাত্রদের কারিগরদের জন্য, তারা আপনাদের ওই চেয়ার থেকে সরাতে ৫ মিনিট পারবে না। সুতরাং অতি সত্বর এই জাতি গড়ার কারিগর শিক্ষকদের দাবি আদায় করুন, দাবি মেনে নিন এবং তাদেরকে তাদের ক্লাসরুমে পাঠাই দিন। তাদেরকে রাস্তায় আর রাখবেন না। এই মানবেতর, এই কষ্টদায়ক এই রাস্তায় পড়ে থাকার জন্য শিক্ষকরা শিক্ষক হয় নাই। তাদের কাজ ছাত্রদের তৈরি করা, তাদের কাজ জাতি গঠন করা, তাদের কাজ শিক্ষা দেওয়া। তারা শিক্ষা দিবে, তাদের প্রতিষ্ঠানের ক্লাসরুমে শিক্ষা দেবে। তারা এখানে এই গরমের রোদের মধ্যে আন্দোলন করবে না, এইভাবে মানবেতর জীবনযাপন করবে না।